গাইজ এখানে এত এত পুতুল, আমি কোনটা নিব বুঝতেছি না। এখন আমি নিব, যখন আমার বাবু হবে তখন আমি আমার বাবুকে কিনে দিব। প্রতিদিন অনেক অনেক টয় কিনে দিব। এর জন্য তো আমি কিনে কিনে রাখতেছি, যাতে ওর আর কেনা না লাগে। ফাইনালি গাইজ আমার টয় কিনা ডান। Hey guys, আসসালামু আলাইকুম, মাইসেলফ রাকিব হোসেন and welcome to my another vlog. গাইজ আজকের এই ব্লগে আমি চলে আসছি মালয়েশিয়ার টয়স হাউসে। গাইজ এই টয়স হাউসে এত জোস জোস টয়স আছে, জাস্ট ওয়াও। আমার অনেক আগে থেকে এই টয়স গুলো কেনার ইচ্ছা ছিল, বাট আমাদের দেশে এগুলো পাওয়া যায় না, আর পাওয়া গেলেও গাইজ অনেক বেশি এক্সপেন্সিভ। তো আজকে আমি এই টয়স হাউস থেকে অনেকগুলো টয় কিনবো। সো গাইজ কেমন, আসো দেখি গাইজ আজকে কয়টা টয় কেনা যায়। কেমন এই পুতুলগুলো আমার অনেক বেশি ইচ্ছা ছিল, বাংলাদেশে একটা শপে পাইছি না, বাট অনেক এক্সপেন্সিভ ছিল। বাট সেই তুলনায় এখানে দামগুলো কম। বাংলাদেশে এরকম এক একটা পুতুলের দাম প্রায় 5-5,500 ছিল, বাট এখানে যদি আমরা কাউন্ট করি তাহলে এখানে এক একটা পুতুল 2,000-2500 মধ্যে পাওয়া যাচ্ছে, মানে যেগুলো ছোটগুলো। আর যেগুলো একটু বড় সেগুলো হচ্ছে 5,000-6,000, কোনটা 8-9,000 মধ্যে। তো আমি আমার কম্পিউটার টেবিলের জন্য টোটাল 5টা পুতুল নেবো। তো দেখি আসলে কি কি নেওয়া যায়, দেখি। গাইজ এখানে এত এত পুতুল, আমি কোনটা নিব বুঝতেছি না, খালি দেখেই যাচ্ছি কোনটা নেওয়া যায় কোনটা নেওয়া যায়। দেখা যাক, বেশি বড় সাইজে নিতে পারবো না, কারণ আমার বাংলাদেশে আবার নিয়ে যেতে হবে। সো লেটস সি। গাইজ এখানে এত এত দারুণ দারুণ পুতুল, আসলে আমি বুঝতেছি না কোনটা রেখে কোনটা নিব। যেটা দেখতেছি সেটাই নিতে ইচ্ছা করতেছে। না, এই মাছ দিয়ে আমি কি করবো? আমাদের যদি বেবি থাকতো তাহলে আমি ওকে নিয়ে একটা গিফট করতাম, বাট নাই, এখন কিছু করার নাই। তো বেবি নাই, তুমি তো একটা বাচ্চা, তুমি দেখছো এই বাচ্চাদের খেলনা মানুষ নেয় এত টাকা দিয়ে। এগুলো বাচ্চাদের খেলনা, এগুলো বড়দের খেলনা। এগুলো খেলনা না, এগুলো সাজায় রাখবো শোকেস। যাই হোক, আমি এগুলো কখনোই নিতাম না এত টাকা দিয়ে। এগুলোর দাম কিন্তু ভাই অনেক বেশি, গাইস এটা অনেক বেশি। সমস্যা নেই গাইস, নিয়ে নে, কি করবো, শখ আগে যেহেতু দেখছি নিয়ে নি। এখন আমি নিব, যখন আমার বাবু হবে তখন আমি আমার বাবুকে কিনে দিব। প্রতিদিন অনেক অনেক টয় কিনে দিব। বাবু এগুলো দিয়ে খেলতে পারবে, বাবু না এক্সট্রা খেলা রাখে না, বাবুর বাবাই তো এটা। এর জন্য তো আমি কিনে কিনে রাখতেছি, যাতে ওর আর কেনা না লাগে। কাহিনী কম করে এখন যাও, কি কিনবে এগুলো যাও। গাইজ এখানে এত এত মডেল টয়ের কালেকশন, আসলে আমি বুঝতে পারতেছিলাম না যে কোনটা রেখে কোনটা নিব। যেটা দেখতেছিলাম সেটাই আমার কাছে অনেক বেশি সুন্দর লাগতেছিল। তো এখানে আমি অবশেষে অনেক খোঁজাখুঁজি করার পর বেস্ট বেস্ট টয়গুলো বেছে নিলাম। গাইস ফাইনালি আমার ডল নেওয়া শেষ। কয়টা কি ডল নিলাম আপনাদের বাসায় গিয়ে দেখাবো, চলেন। গাইস আমি টোটাল 5টা পুতুল নিছি, আর 5টা পুতুল গাইস এত পরিমাণের এক্সপেন্সিভ আমি জীবনে কল্পনা করতে পারি না। বাট কি করবো, পছন্দ যেহেতু হয়ে গেছে নিয়ে নিছি গাইস, কারণ এখানে তো নেক্সট টাইম আসা হবে না। ঋতু দেখ আমি কি নিছি, 5টা পুতুল নিছি, 5টা। এটা আমার সামনেই নিলা। কেমন হয়েছে বলতো? ভালো হইছে, আর কি বলবো, ভালো আর তো কিছু বলার নেই। বাট যাই হোক, এটা ভালো জিনিস, সাজাবা ঘর সুন্দর হবে, আমাদের ব্লগে অনেক সুন্দর লাগবে। করে চলো। তো গাইজ এখন আমরা হোটেলে ব্যাক করবো, চলো। গাইজ মালয়েশিয়ার যেই জায়গায় যাবা সব জায়গায় এরকম টয় আর টয় দেখবা। দেখো হোয়াইট টাইগার, কত সুন্দর সুন্দর পুতুল। গাইজ এখানে অনেক অনেক পুতুল আছে, বাট আমি তো পুতুল কিনে ফেলছি, এখন আর আমার এগুলো দেখে লাভ নাই। গাইজ আই ডোন্ট নো ভাই, আমার একটা জিনিস কেনার পর যখন অন্য একটা জিনিস দেখি ওটা বেশি ভালো লাগে। তো দেখেন এখানে কত রকমের টয়স আছে, টয়স। মালয়েশিয়া মানে টয়স আর টয়স, বেস্ট বেস্ট টয়স পাওয়া যায়। গাইজ আজকে আমি আসছিলাম সানওয়ে লাগন পার্কে। এই পার্কে আমরা একটা ব্লগ বানিয়েছি, ভেরি সুন আমাদের ইউটিউব চ্যানেল চলে আসবে, আপনারা অবশ্যই দেখবেন, আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে, কারণ এই পার্কটা অনেক বেশি দারুণ। এই যে আমি এখন চলে যাচ্ছি পার্ক থেকে, বাই বাই বাই। গাইজ ফাইনালি হোটেলে চলে আসছি, এখন তোমাদের সব পুতুলগুলো আনবক্সিং করে দেখা। ভাই তোর জন্য আনছে নাকি, তুই ধরস কেন, এটা আমার। গাইজ আজকে টোটাল আমরা কয়টা পুতুল কিনছি দেখাও। 20টা কিনে আনি। গাইজ তোমাদের দেখাবো সব পুতুলগুলো, চলো। না এটা পরে, এটা পরে, এটা পরে, পরে পরে আগে এগুলো আনবক্সিং করে নি। ওকে গাইজ টোটাল আজকে আমরা পুতুল কিনেছি 1টা 2টা 3টা 4টা 5টা। সেই 5টা আমরা দেখবো, তার পাশাপাশি আর কি শুরু করছে। তার পাশাপাশি এখানে আমরা দেখো কি নিয়েছি, এটা আরো 2টা নাও মিষ্টি বক্সও কিনছি গাইজ আজকে আমরা। তো আজকে আমরা 3টা মিষ্টি বক্স নিয়েছি, তো আপনাদের দেখাই যে আমরা আসলে কি কি পাইছি। ধরো এই দেখো গাইজ আমি কি পেয়েছি, ডোরেমন পেয়েছি, আমার ফেভারিট কার্টুন ডোরেমন। গাইজ এই মিষ্টি বক্সগুলো বিদেশের গুলো একদম অরিজিনাল, সো দেখে অনেক খুশি হয়ে নিয়ে নিছি, বাট সাইজগুলো একটু বেশি ছোট হয়ে গেছে গাইজ, আমি কষ্ট পাইছি। গাইজ এটা হচ্ছে আমার সেকেন্ড মিষ্টি বক্স, এটা দেখেন, এটা সাইজ এত ছোট দিছে। কাজামা না এটা? কাজামা। আর এটা একটু ভালো লাগছে কারণ এটা যে গাইজ এই দেখো আমি এটা পেয়েছি, বাট স্যাডলি গাইজ আমি এটা যেখান থেকে নিয়েছিলাম ওই মিষ্টি বক্সে অন্য একটা ছিল, এটা আমার অনেক বেশি পছন্দ হয়েছিল, বাট এটা পাইছি, ভালো লাগে না। গাইজ এখন আমরা টোটাল কয়টা পুতুল কিনছি তোমাদের সব দেখাবো। সো কোনটা আনবক্সিং করব বল? গাইজ প্রথমে আমরা আনবক্সিং করব এই ঘোড়া পুতুলটা, দেখি ঘোড়া পুতুলটা কেমন লাগে, চলো।
তা আমি আনবক্সিং আমি আনবক্সিং করবে ওকে করো। না না আমি আমার পছন্দেরটা আনবক্সিং এটা তো পছন্দের এটাই করো। এটা করবো ওকে এটা এসে ঘোরা ঘোরা গান এটার নাম কি বলো তো, দেখিতে পারো কিনা। গাইজ আপনারা কেউ জানেন কিনা অবশ্যই জানাবেন, এটার নাম কি বলো। ক্ল্যাশ অফ মা মোয়ানা মোয়ানা না, এই যে দেখছি আমি যখন উল্টাইছি না তখন এটা দেখে ফেলছি এই যে এখানে লেখা আছে। মোয়ানা আচ্ছা খোলো দেখি কেমন। বাট এটা আমি দেখছি নাম আমার ওয়াও দেখো, সর আমি খুলবো তুমি কেন খুলতেছো ওয়াও কি সুন্দর। আমি খুলতে চাইছি গাইস তারপর কি এমনি এমনি নিছি। ওয়াও সুন্দর অনেক সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচ তোমাকে গাইজ দেখো কত সুন্দর। ওয়াও এটা যখন আমার কম্পিউটার টেবিলের উপর রাখবো অনেক বেশি ভালো লাগবে কিন্তু গাইজ হ্যাঁ দেখো। তুমি তো ফার্স্টে কি এটা পচাটা নিছিলা, পরে আমি বলছি যে এটা নিও না, এটা ভালো না, পরে আমরা এটা খুঁজে পেয়েছি গাইস সো গাইজ এখন আমরা আনবক্সিং করব আমাদের সেকেন্ডটা, ঠিক আছে। ঘোড়া আমি জানি গাইস ওটা থেকে আমার এটাই সুন্দর ঘোড়া ঘোড়া এই তো। না এটাও সুন্দর আছে এই দেখো দেখো মাথা খুলে ও এটা মাথা লড়ে দেখো। টিং 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 টিং। গাইজ দেখো ঘোড়া চালাতেছে না গাইজ কেমন হচ্ছে অবশ্যই নিচে কমেন্টস করে জানাবা। তোর কাছে এটা কেমন লাগছে? অনেক সুন্দর আমার কাছে গাইজ এটা অনেক ভালো লাগছে। বাট গাইস কোনটা বেশি সুন্দর এটা কিন্তু বলবা, এটা নাকি না না এটার সাথে তুমি এটা কম্পেয়ার করতে পারো না, কারণ আমি বলবো এটা প্রাইস বেশি। যাই হোক, এটা সুন্দর বেশি ওকে গাইজ এখন আমরা আনবক্সিং করব পিঙ্ক প্যান্থার। এই কার্টুনটা কারা কারা দেখেছেন অবশ্যই নিচে কমেন্টস করে জানাবেন। ছোটকালে গাইজ এই কার্টুনটা আমরা অনেক দেখতাম। আমি অনেক বেশি দেখি দেখছে কার্টুন? হ্যাঁ এই দেখো গাইজ কত কিউট। ওয়াও তারপর কি আছে বলো তো? তারপরে এটা না তারপর আমরা আনবক্সিং করব এইটা ছোট। দেখো গাইজ এটা কালারটার জন্য মেইনটা নিছি। এটা হচ্ছে আয়রন ম্যান 2। ওয়াও আরে তোমার আরে গাইজ এই দেখো আয়রন ম্যান আরো মাথা আছে মাথা নড়া আয়রন ম্যান। ওয়াও এই আয়রন ম্যানটা কিন্তু অনেক সুন্দর না? হ্যাঁ অনেক কিউট সো গাইজ এখন আনবক্সিং করব আমাদের ফাইনাল পুতুল, যেটা আমার সবচেয়ে বেশি ফেভারিট। এটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে। এটা আমাকে জয় সাজেস্ট করছিল। দেখি গাইজ এটা কেমন লাগে ওপেন করার পর। এটাও সুন্দর লাগতেছে ওয়াও গাইজ দেখো এটা কতটা বেশি বেস্ট সেই না। দেখো কোন জোস না। কার্টুন ক্যারেক্টার এটার নাম কি এই ক্যারেক্টার নাম হচ্ছে রাকিব হোসেন। দেখো গাইজ দিস ইজ মাই ক্যারেক্টার এটার নাম কি জয় অ্যাকোয়াম্যান। তুমি জানো না? না। আল্লাহ আমি কয়বার বললাম। গাইজ দেখেন আপনাদের এই দুইটার মধ্যে কোনটা বেশি ভালো লাগছে অবশ্যই নিচে কমেন্টস করে জানাবেন। আমার কাছে এটা বেশি ভালো লাগছে। আমারও এটা ওয়াও জোস। টোটাল পুতুলগুলো দেখাও গাইজ। আজকে টোটাল আমরা পুতুল কিনেছি এই 5টা, আর এই 5টা পুতুলই গাইজ এত পরিমাণে এক্সপেন্সিভ আমার পকেট পুরো খালি হয়ে গেছে। বাংলাদেশ টাকায় অলমোস্ট 20,000 টাকা লাগছে। আর এই সেম জিনিসগুলো যদি আমি বাংলাদেশ থেকে নিতাম তাহলে আমার লাগতো 40 থেকে 45,000-এর মতো। কারণ আমি এত বেশি কারণ আমি বাংলাদেশে একটা শপে পাইছিলাম ওদের দোকানে গাইজ এক একটা পুতুল এত বেশি দাম। আমি এটা বাংলাদেশি টাকায় কত এটা নিছি 2700 সামথিং, আর এটা বাংলাদেশে এটুক সাইজেরই একটা 5,000 5,500 করে, কারণ ইম্পোর্ট করে নিয়ে যেতে হয় অনেক কস্টিং। তো এর জন্য সব ফাইনালি আমার অনেক দিন ইচ্ছা ছিল আমি নিয়ে নিয়েছি। ইয়েস এখন কথা হচ্ছে এগুলো বাংলাদেশ নিয়ে যাবে জীবন, আমি পারবো না। কারণ গাইস জীবন চলে যাচ্ছে কয়েকদিনের মধ্যে, জীবন সব নিয়ে যাবে। ঠিক আছে নিয়ে আমার টেবিলের সুন্দর মতো সাজাই দিস। গাইস এই বক্সগুলো আমাদের কোনো কাজের না, বক্সগুলো এখন সব ফাটিয়ে দিব। কি রে কি হইলো? আমার বিচলে যাচ্ছে চল আমি যেহেতু এগুলো কিছু তোদেরকে ট্রিট দিব, আইসক্রিম খাবো। চল চল এই কি হলো? আইসক্রিম কেন খাওয়াবা? খাবো চলো আমার treat তো দিব। ঠান্ডা লাগছে। আচ্ছা তুমি অ্যাপেল পাই খাইও। হ্যাঁ আমি অ্যাপেল পাই। চলো চলো জয় চল আমি ট্রিট দিব, আইসক্রিম খাবো। চলো এই জায়গার আইসক্রিম অনেক মজা আসলে আই প্রতিদিন খাই। গাইস আমি এই জায়গার আইসক্রিম প্রতিদিন 4 থেকে 5টা খাই, আমার এত পরিমাণের ভালো লাগে। এখন সবাইকে নিয়ে আমি আইসক্রিম ট্রিট দিই। সো গাইস ফাইনালি আমাদের ফেভারিট আইসক্রিম চলে আসছে। মামা থ্যাংক ইউ তোমাকে আমাকে দুটো আইসক্রিম দেওয়ার জন্য। একটা জীবনের একটা তোর। চল এই নাও তোমার ফেভারিট চিকেন পাই। অ্যাপেল পাই। ওকে খাও তুমি। গাইস মালয়েশিয়া যে কয়দিন আছি প্রতিদিন আইসক্রিম খাবো। আইসক্রিমটা খেতে কেমন জীবন? আমার কাছে এটা নরমালি কোন আইসক্রিমের মতো লাগছে। তুমি বুঝবা না, এবার নরমাল কোন আইসক্রিমের মতো। তুমি যাও চলো জীবন তুমি আর আমি একসাথে যাই চলো। গাইস রুমে এসে আমি আমার সব পুতুলগুলো এক সাইডে করেছি, আর নিচের গুলো হচ্ছে জয়ের। দুজনের পুতুল একসাথে সাজাইছি। দেখো গাইস কত বেশি সুন্দর লাগতেছে, জাস্ট ওয়াও।
গাইজ আইসক্রিম খেয়ে আমি আমার রুমে চলে আসছি, রুমে এসে পুতুলগুলো সব সাজালাম। দেখেন গাইজ কত বেশি সুন্দর লাগতেছে। এখানে আমার আর জয়ের পুতুল মিক্স আছে, এই ছোট ছোট এই পুতুলগুলো জয়। দেখেন জয় কত সুন্দর একটা পুতুল পেয়েছে, এই পুতুলটা আমার পার্সোনালি অনেক বেশি ভালো লাগছে। এটা আমি চাইছিলাম বাট আমার লাকি এটা পরে নেই, বাট কি করার, যাই হোক। তো গাইজ আজকের মতো আমার শর্ট এন্ড সিম্পল ব্লগটি ছিল এই পর্যন্তই। আপনাদের কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্টস করে জানাবেন, আর জানাবেন আমি কিরকম পুতুল আরো কিনবো কিনা, কারণ আমি থাইল্যান্ডে যাচ্ছি, থাইল্যান্ডে গাইজ আরো অনেক অনেক রয়েছে। তো আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব না করে থাকলে তাতে সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওতে যদি লাইক না দিয়ে থাকেন এখন একটা লাইক দিয়ে দিন। তো আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান, খুদা হাফেজ।